মারা যাবার পরে রাখিবে না বিল্ডিংয়ে, নিয়ে যাবে কবর ঘরে। ঠিক কিনা? কোথায় নিয়ে যাবে মরার পরে? মারা যাবার পরে রাখিবে না বিল্ডিংয়ে, নিয়ে যাবে কবর ঘরে। ওই কবরে থাকবো কেমনে মা বন্ধে, ওই কবরে, ওই কবরে থাকবো কেমনে মা বন্ধে, ওই কবরে থাকবো কেমনে? কবরের চিন্তা আমাদের অন্তরে আছে কি? কথা বলে না, আছে কি? কার কার অন্তরের মধ্যে কবরের চিন্তা আছে? কার কার কবরের চিন্তা অন্তরের মধ্যে আছে? কবরের চিন্তা যদি আমাদের অন্তরে থাকতো আজকে ফজরের নামাজ ছাড়তাম না। কবরের চিন্তা যদি অন্তরে থাকতো জোহরের নামাজ ছাড়তাম না। কবরের চিন্তা যদি অন্তরে থাকতো আসরের নামাজ ছাড়তাম না। কবরের চিন্তা যদি আমাদের থাকতো মাগরিবের নামাজ ছাড়তাম না। কবরের চিন্তা যদি আমাদের অন্তরে থাকতো ঈশার নামাজ না পড়ে বিছানায় ঘুমাইতে যাইতাম না। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আপনাদের কাছে প্রশ্ন করব, ফজরের ডাক দেয় কে? জোহরে ডাক দেয়, আসরে ডাক দেয়, মাগরিবে ডাক দেয়, এশায় ডাক দেয় কে? দিনের মধ্যে কয়বার? দিনের মধ্যে কয়বার? দিনের মধ্যে 5 বার। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজের মধ্যে মহান আল্লাহর সাথে আমাদের প্রেম ভালোবাসা। প্রেম ভালোবাসা কার সাথে? প্রেম করব কার সাথে? ভালোবাসা স্থাপন করব কার সাথে? কথা বলেন, রাজি আছি? আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে সব অভাব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে সব অভাব। আল্লাহর সাথে নাই রে ভাব, এইটা হলো মূল অভাব। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক কিনা? এই আওয়াজ হলে কিন্তু সমস্যা, তাহলে আওয়াজ দেওয়ার দরকার আছে। আইরে মুমিন সবাই মিলে নামাজি পড়িতে, আইরে মুমিন সবাই মিলে নামাজি পড়িতে, নামাজেতে আল্লাহর দিদারে ভাগ্য জুটিবে। হায়রে নামাজেতে আল্লাহর দিদার, সাউন্ড কমা দেন, সাউন্ড কমা দেন। নামাজেতে আল্লাহর দিদারে ভাগ্য জুটিবে। আইরে মুমিন সবাই মিলে নামাজি পড়িতে, আইরে মুমিন সবাই মিলে নামাজেতে আল্লাহর দিদারে ভাগ্য জুটিবে। হায়রে নামাজেতে, বলেন নামাজেতে আল্লাহর দিদার। নামাজিরা আল্লাহর মেহমান, কবর মাঝে পাবে সম্মান। নামাজিরা আল্লাহর মেহমান, কবর ঘরে পাবে সম্মান। ফুলসিরা পার হবে তারা চোখের পলকে, ফুলসিরা পার হবে তারা চোখের পলকে। নামাজেতে আল্লাহর দিদারে ভাগ্য জুটিবে। হায়রে নামাজেতে, নামাজেতে আল্লাহর দিদারে ভাগ্য জুটিবে। আইরে মুমিন সবাই মিলে নামাজি পড়িতে, আইরে মুমিন সবাই মিলে নামাজি পড়িতে, নামাজেতে আল্লাহর দিদার। জবান বন্ধ কেন? নামাজেতে, নামাজি হলো মেরাজ শরীফ, নামাজিরা নয় যে গরিব। নামাজি হলো মেরাজ শরীফ, নামাজিরা নয় যে গরিব। জান্নাতেরই চাবি পাবে বলছে কোরআনে, জান্নাতেরই চাবি পাবে, জান্নাতেরই চাবি পাবে বলছে কোরআনে। নামাজেতে আল্লাহ দিদারে ভাগ্য জুটিবে। হায়রে নামাজেতে, সুবহানাল্লাহ বলেন। বাচ্চাকে নিয়ে আনন্দ করতেছেন, কথা তো শুনতেছেন না। বাচ্চা নিয়ে বাড়ি যে আনন্দ করেন, খেয়াল করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম 85 বছর বয়সে একটি সন্তান পাইলেন, নাম হলো ইসমাইল নবী। খেয়াল রাখবেন, এই যে জান্নাতের বাগানে কোরআনের মাহফিলে বসে তার ছেলের মুখ থেকে চোখ সরাইতে পারতেছেন না, কার ভালোবাসা এটা? এখানেও কার আদর ভালোবাসা? খেয়াল করতে হবে, মনোযোগ নাই। ইব্রাহিম নবী 85 বছর বয়স পরে সন্তান পাইলেন ইসমাইলকে। কোলে করে নিয়ে আদর করতেছে, সোহাগ করতেছেন, বাবা বাবা বলে ডাকতেছেন। 85 বছর বয়সের সময় সন্তান পাইলে কি সেই সন্তান কম আদরের হয়? খেয়াল করতে হবে। এই সন্তানকে আদর করতে করতে, ভালোবাসা দিতে দিতে
আসরের নামাজের টাইম চলে যাইতেছে, মনে নাই? মনে নাই? আপনার কথাটা এখানে বিবেকের মধ্যে প্রশ্ন করে দেখবেন। আপনি এখানে বসে কি করতেছেন? ইব্রাহিম নবী সন্তানকে আদর করতে করতে আসরের নামাজের টাইম ভুলে গেছে। বেলা যাই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডেকে বলছেন, জিবরাইল, আমার ইব্রাহিম 85 বছর বয়সের সময়, এত বছর বয়স পর্যন্ত কোনোদিন আমি আল্লাহকে ভুলে নাই, কিন্তু আজকে আমার ইব্রাহিম 85 বছর বয়সের পরে তার সন্তান পাইয়া আজকে দেখা যায় আসরের নামাজ এখনো পড়ে নাই। সাহারা ডাক দেয়া কয়, স্বামী গো, আসরের নামাজের টাইম যাই অবস্থায় হয়ে গেছে, আপনি কি নামাজ পড়েন নাই? ইব্রাহিম নবী সঙ্গে সঙ্গে সন্তানটাকে কোলের থেকে রেখে দিয়ে আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ ও রব্বুল আলামিন, আমার জন্য এই বেলাটুকু সূর্যটুকু রেখে দেন আপনি। আয় আল্লাহ, আমার সন্তানের আদর ভালোবাসা দিতে যাইয়া আসরের নামাজের টাইম আমি ভুলে গেছি, আমার তো মনে নাই। খেয়াল করতে হবে, লক্ষ্য করতে হবে। আমার মা বোনেরা, আমরা সংসারের মায়ায় ভুলে আছি, সংসারের মায়ায় নামাজ পড়ি না, সন্তানের মায়ায় নামাজ পড়ি না। সংসার কিন্তু আমাদের কিছুই কবরে যাবে, কথা বলেন যাবে কি? বাড়ি গাড়ি কিছুই আমাদের সঙ্গে কবরে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা দুনিয়ার মায়ায় পড়ে তোমরা মরণের কথা ভুলে গেছো, কবরের কথা ভুলে গেছো। মনে রাখবা, তোমাদের মৃত্যুর সময় কঠিন আযাব আছে। তোমরা কেউ মৃত্যুকে পছন্দ করো না, কিন্তু লক্ষ্য করতে হবে, মৃত্যুকে তোমরা কেউ পছন্দ করো না। যতই মৃত্যুকে তোমরা পছন্দ করো কেন, তবুও তোমাদের মৃত্যুকে শরবতের মতো বহন করা লাগবে। মাওতো কাসিন কুল্লু নাফসিন সারে মন, কবর বাইতি কুল্লু নাফসিন দাখিলু। আজ না হয় শোনো রে নবীজির উম্মত, সুদের টাকা বন্ধ করো, আল্লাহর কোরআন বুকে করো, নূরি নবীজির কলেমা পড়ো, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। শোনো রে নবীজির উম্মত, স্টার জলসা বন্ধ করো, আল্লাহর কোরআন বুকে করো, নূরি নবীজির কলেমা পড়ো, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো, নূরি নবীজির কলেমা পড়ো, এক আল্লাহকে সেজদা করো, কবরের বন্ধু জুগাড় করো, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও সোনারা, কষ্ট পাবেন না মা, কষ্টের কথা বলতেছি না, কষ্ট পাওয়ার জন্য বলতেছি না। মা গো, আমি যেই কথা বলতেছি, ইব্রাহিম নবী সন্তানকে একটু ভালোবাসতে যাইয়া, সব মা বাবারাই সন্তানকে কলিজার চাইতে ভালোবাসে, কথা বলেন ঠিক না বেঠিক? সব মা সন্তানকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে গো মা। তবে আমার ইব্রাহিম নবীর কথা একটু ইতিহাস অল্প একটু বলে যায়। ইব্রাহিম নবীর সন্তানকে ভালোবাসতে বাসতে আসরের নামাজের টাইম যাই অবস্থায় হয়ে গেল। সাহারা ডাক দিয়ে কয়, স্বামী আপনি তো নামাজ পড়েন নাই, আপনি কি নামাজের কথা ভুলে গেছেন? এমন সময় ইব্রাহিম নবী ইসমাইল নবীকে রেখে দিয়া তাড়াতাড়ি করে নামাজ পড়ে আমার আল্লাহর কাছে হাত তুলে কান্দার বলে, আল্লাহ 85 বছর বয়স পর্যন্ত ও আল্লাহ আমি তোমাকে ভুলি নাই, তোমাকে ভুলি নাই, আজকে সন্তান পাইয়া তোমাকে ভুলে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইব্রাহিম তুমি আমাকে কেমন ভালোবাসো আমি তোমারে পরীক্ষা করব। আছে না? এই ইব্রাহিম, আমি তোমাকে পরীক্ষা করব, তুমি আমাকে কেমন ভালোবাসো।
তুমি তোমার সন্তানকে বেশি ভালোবাসো না আমি আল্লাহকে ভালোবাসো? আমি কঠিন পরীক্ষা করব। রাতের বেলা ইব্রাহিম নবী ঘুমাইয়া পড়েছেন, স্বপ্নের মধ্যে দেখতেছেন ইব্রাহিম তুমি কুরবানি করো। কি বলেছে? কুরবানি করো। ইব্রাহিম নবী কুরবানির কথা শুনে সকালবেলা ঘুম থেকে উঠে 100 উট কুরবানি করেছেন। সুবহানাল্লাহ। পরের দিন আবার আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের মধ্যে দেখা দিয়ে বলতেছেন ইব্রাহিম তোমার কুরবানি আমি আল্লাহ কবুল করি নাই, তোমার কুরবানি হয় নাই, তুমি আবার কুরবানি করো। পরের দিন সকালবেলা ইব্রাহিম নবী আবার কুরবানি করলেন, কিন্তু রাতের বেলায় ঘুমিয়ে আছেন। নবীদের স্বপ্ন কোনোদিন মিথ্যা হতে পারে না। পারে কি? নবীদের স্বপ্ন কোনোদিন মিথ্যা হয় না, নবীদের স্বপ্ন বাস্তব হয়ে যায়। ইব্রাহিম নবী পর এইভাবে 3 দিন স্বপ্ন দেখলো। 3 দিন 3 সকাল ইব্রাহিম নবী স্বপ্ন দেখে 3 দিন 3 সকাল কুরবানি করলো। কিন্তু পরের দিন আবার ইব্রাহিম নবী স্বপ্ন দেখতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন ইব্রাহিম তোমার কলিজার টুকরাকে কুরবানি করো। কলিজার টুকরা কি? ইব্রাহিম নবী বলতেছেন 85 বছর বয়সের পরে আমার যে সন্তান হয়েছে ওইটাই তো আমার কলিজার টুকরা, ওটা কুরবানি করো। আমার ইসমাইল নবী, ইসমাইল ছাড়া তো আমার কলিজার টুকরা আর কেউ নাই। প্রত্যেকটা মা বাবার কলিজার টুকরা হলো তার সন্তান। ইব্রাহিম নবী ডাক দিয়ে কয় আল্লাহ আমার কলিজার টুকরা যে ঘরের খুন একমাত্র আমার ইসমাইল ছাড়া তো আর কেউ নাই। তখন কি করবে? হাজেরাকে ডাক দিয়ে কয় বিবি কি করবে? কিন্তু মাঝখানে যে একটা কথা আছে, সাহারার জন্য ইসমাইলকে, সাহারা হাজারাকে সহ ইসমাইলকে বনবাসে দিয়ে দেয়। সেখানে চলে গেছেন, চলে যায়। পাঠাইছেন কে? আল্লাহ পাঠাইছেন। আল্লাহ পাঠাই দিয়েছেন হাজারাকে সহ ইসমাইলকে বনবাস দিয়ে দিয়েছেন, যেখানে পাথর পানি নাই। কত বড় পরীক্ষা আমার মা বোনরা। এই যে হজের মাঠে হাজিরা যায়, 7 দফা দৌড়া এসে পানি খেতে হবে, এইটা কিন্তু কোনো পুরুষদের জন্য আসে না, এটা নারীদের জন্য এসেছে। কথা বলেন ঠিক কিনা? নারীদের শিক্ষা আছে কিনা? 7 দফা কোনো পুরুষ দৌড়ায় নাই, ইব্রাহিম নবী দৌড়ায় নাই, আমাদের মা হাজেরা দৌড়াইছিলেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রত্যেকটা বাংলাদেশে যত হাজিরা হজ করতে যাবে 7 দফা না দৌড়াইলে হজ হবে না। মা হাজেরা দৌড়াইছিলেন। কথা বলেন ঠিক কি না? এই নারীদের জন্য এই 7 দফা দৌড়ানো হয়েছে, মা হাজেরার জন্য। খেয়াল করতে হবে, লক্ষ্য করতে হবে। 40টা রুটি, আমরা বুখারিতে পড়েছি, 40টা রুটি 180 পানি দিয়ে দিলেন। এমন বনবাসের জায়গাটা, সেই জায়গার মধ্যে পাথর আর পাথর। 40টা রুটি 40 দিনে খায় শেষ, 180 পানি শেষ। কিন্তু দেখা যায় হাজেরা এখন কি খাবে? হাজেরা ইসমাইল নবীকে কোলে নিয়া, আমার মা হাজেরা ইসমাইল নবীকে কোলে নিয়া শুধু বসে থাকে আর আল্লাহর কাছে বলে আল্লাহ তোমার হুকুম ছাড়া তোমার নবী তো কোনো কাজ করে না। আল্লাহ আমি জানি আপনার হুকুমে আপনার নবী ইব্রাহিম আমাকে বনবাস দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এর মধ্যেও তো ওসিলা আছে কি আছে না? আছে না? তারা ভালো কাজ ছাড়া তো মন্দ কাজ করবে না। কথা বলেন ঠিক কিনা? ভালো কাজের জন্য পৃথিবীতে সমস্ত মানুষের যে ভালো কাজের জন্য এই কাজগুলো করা হয়েছে। 40 দিন 40টা রুটি শেষ, আমি সংক্ষিপ্ত করছি। 40টা রুটি শেষ, 180 পানি শেষ। হাজেরা অনাহারে আছে, ক্ষুধা পেটে, পিপাসা কলিজার মধ্যে, পিপাসায় হাজেরার বুকের দুধ শুকাইয়া গেছে, জিব্বা শুকাইয়া গেছে। ইসমাইল নবীকে পাথরের মধ্যে শোয়াইয়া দিয়ে হাজেরা এমনভাবে দৌড় দিয়েছে, সেই দৌড় দিয়েছেন সর্বপ্রথম পূর্ব দিকে। পূর্ব দিকে যখন দৌড় দিয়েছে মনে হচ্ছে শুধু পানি আর পানি, কিন্তু না না, পানি নয়। দৌড়ে যাওয়ার পরে দেখলো শুধু সাদা পাথর। সাদা কি? সাদা পাথর। সেইখানে দৌড়ে যা পানি পাইলেন না হাজেরা, সেইখান থেকে দৌড়ে এসে হাজেরা আবার উত্তর দিকে দৌড়ে দিলেন। উত্তর দিকে দৌড়ে দেওয়ার পরে হাজেরা শুধু দেখলেন, যাওয়ার পরে দেখলেন সেখানে পানি নাই, শুধু সাদা পাথর, পানির মতো দূর থেকে দেখা যায়। সুবহানাল্লাহ। হাজেরা পূর্ব দিকে দৌড়ে যা পানি পাইলেন না, উত্তর দিকে দৌড়ে দিয়ে পানি পাইলেন না। এবার দৌড় দিল ওই দক্ষিণ দিকে, ওই দিকে মনে হয় পানি আছে। দৌড়ে যাওয়ার পরে দেখে আহারে সেখানে তো পানি নাই, কোনো পানি নাই।
হাজেরা সেখানে দেখতে পাইছেন শুধু সাদা পাথর পানির মতো টলমল টলমল করতেছে। ওখানে যাওয়ার পরে হাজেরা পাথরের মধ্যে বসে পড়লেন, পিপাসায় কলিজাটা ফেটে যায়, আল্লাহর কাছে কাঁদতেছেন, আল্লাহ কোথায় আমি পানি পাই? পানির পিপাসা সহ্য নেয় না, হাজেরা আল্লাহর কাছে কাঁদতেছেন। মা বোনটা খেয়াল করতে হবে। এমন সময় হাজেরা দক্ষিণ দিক থেকে দৌড়ে আসলেন। দক্ষিণ দিক থেকে দৌড়ে আসার পরে দেখেন ইসমাইল নবী পা ঠুকরে ঠুকরে কাঁদতেছেন। ওইখানে আবার আসলো, আসার পরে দেখা যায় ইসমাইল নবীকে আবার সেইখানে নামাইয়া বসুয়াইয়া রাখে। আবার পশ্চিম দিকে আবার লক্ষ্য করে দেখা যায়, পশ্চিম দিকে লক্ষ্য করেছে শুধু সাদা পানি আর পানি দেখা যায়। হাজেরা আবার দৌড় দিল, ওই পশ্চিম দিকে দৌড় দিল। পশ্চিম দিকে দৌড় দেওয়ার পরে সেখানে যাওয়ার পরে আল্লাহর কাছে হাত তুলে কান্দারে বলে, আল্লাহ পূর্ব দিকে পানি নাই, পূর্ব দিকে পানি নাই, উত্তর দিকে পানি নাই, দক্ষিণ দিকে পানি নাই, শুধু পানির মতো পাথর টলমল করে, পানি পাই না কোনো জায়গায়। আবার পশ্চিম দিকে দৌড়াইলাম, আল্লাহ এইখানেও তো একটু পানি পাইলাম না। কিন্তু পশ্চিম দিকে যখন শুধু সাদা পাথর আর পাথর, এইখানেও যখন পানি পাওয়া গেল না, পশ্চিম দিকে দৌড়ানোর পরে এইবার হাজেরা পানি না পাইয়া এবার ইসমাইলের কাছে ফিরে আসলেন। ইসমাইলের কাছে ফিরে আসার পরে আল্লাহ রাব্বুল আমিন ডেকে বলছেন, এবার হাজেরা পশ্চিম দিকে যখন রওনা দিয়েছেন, পশ্চিম দিকেই হবে আমি আল্লাহর কাবা। সবাই বলেন সুবহানাল্লাহ। পশ্চিম দিকে দৌড়ে দিয়ে আল্লাহর কাছে হাত তুলে পানি পাইলেন না, দোয়া করলেন, আল্লাহ পানি কোথায় পাই? এবার দৌড় দিয়ে এসে দেখে ইসমাইল নবী এই পাথরের মধ্যে শোয়া আছে। ইসমাইল নবী দেখবেন আমার মা বোনরা, ছোট্ট সন্তানগুলো জমিনের মধ্যে পাও ঠুকরে ঠুকরে কান্দে, কান্দে কি কান্দে না? এইবার ছোট্ট সন্তান ইসমাইল নবী যখন পাও ঠুকরে ঠুকরে পাথরের মধ্যে কান্দে, আল্লাহ রাব্বুল আমিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলতেছেন, ও জিবরাইল, আমার ইসমাইল যেইখানে পাও ঠুকরে ঠুকরে পাথরের মধ্যে আঘাত করে কান্দে, ওই জায়গা তুমি আর একটা আঘাত করে একটা পাথর উঠাইয়া দাও। সুবহানাল্লাহ। যখন ইসমাইল নবী যেইখানে পাও ঠুকরে কান্দে, ওইখান থেকে জিবরাইল আলাইহিস সালাম একটা পাথর উঠাইয়া দিলেন। এই পাথরের নিচ দিয়ে হাজেরা দৌড়ে এসে দেখতেছেন আমার ইসমাইল যেইখানে পাও ঠুকরে ঠুকরে কান্দে, ইসমাইলের পায়ের গোতায় পাথরটা সরে গেছেন আর সুন্দর জমিন থেকে পানি উঠতে শুরু হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। পানি উঠতেছে আমার মা বোনরা। ইসমাইল নবীর যেই পাশে শুয়ে আছে, এই পাশে তো ইসমাইল নবী শুয়ে আছে। তিন দিকের পাথর ঢকসে পড়েছেন, নিচ থেকে পানি উঠতেছে। ইসমাইল নবীকে হাজেরা যখন তুলেছে, ইসমাইল দিকের পাথর তখন ঢকসে পড়ে গেছেন। মা বোনরা ভালো করে শুনবেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেছেন যারা ধৈর্যের সাথে নামাজ পড়ে, ধৈর্যের সাথে পর্দা করে, ধৈর্যের সাথে দিন ইসলামের কাজ চালিয়ে যায়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ বলেছেন আল্লাহর দ্বীনের পথে যারা চলে, আল্লাহর জমিনে যারা আল্লাহর দ্বীন প্রচার করে, নিজে কোরআন শিখেছে, অন্যকে কোরআনের শিক্ষা দিয়েছে, তাদের চাইতে উত্তম পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না। কথা বলেন সুবহানাল্লাহ। মা বোনরা খেয়াল করতে হবে, লক্ষ্য করতে হবে। আপনারা কি বুঝতেছেন? হাজেরা তিনি একটা মহিলা মানুষ, 7 দফা দৌড়ালেন। এত দৌড়ানোর পরে ইসমাইলের পায়ের ঠুকরানিতে পাথর সরে যায়, 3 তরফের পাথর ভেঙে যায়। ইসমাইলের দিকের পাথর হাজেরা যখন ইসমাইলকে উঁচা করছে, পাথর ঢুকসে পড়েছে। খেয়াল করলেন হাজেরা তখন কি করলেন? চারিপাশে 4টা পাথর লাগাই দিলেন। চারিপাশে 4টা পাথর লাগানোর পরে ইসমাইলকে দুধ পান করানোর পরে তারপরে হাজেরা সেইখানের জমজমের পানি পান করলেন। বলেন সুবহানাল্লাহ। সেই কূপ হয়েছে জমজমের পানি। কি হয়েছে বলেন? জমজমের পানি হয়েছে। সুবহানাল্লাহ। ওই জমজমের পানি বাংলাদেশের হাজিরা হজ করতে গেলে ওই জমজমের পানি খাইতে হলে আগে 7 দফা দৌড়াইতে হবে। কথা বলেন সুবহানাল্লাহ। 7 দফা না দৌড়াইলে পানি খাইতে পারবেন না, পানি আনতেও পারবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? মা বোনেরা কার জন্য? কার ওসিলাতে? নারীর ওসিলাতে। কার ওসিলাতে বলেন? আমরা তো নারী, আমাদের কত নাম আছে, হাজেরা, আমিনা, ফাতেমা, জান্নাতুল ফেরদাউস, কত নাম আছে। আছে কি আছে না? নামের গুণে কেউ জান্নাতে যাইতে পারবেন না। মা বোনরা এখানে খেয়াল করতে হবে,
আব্বাজান আদম আলাইহিস সালাম, আব্বাজান আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে যখন রেখে দিয়েছেন, আব্বাজান আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ আমাকে তো একা একা ভালো লাগে না, একা একা থাকতে ভালো লাগে না। ও মাবুদ, আমি একলা একলা কেমন করে জান্নাতের মধ্যে আমার ভালো লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বাজান আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় দিয়া আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু হাওয়া আলাইহিস সালামকে বানালেন, আমাদের বাবা ভালো জান্নাতে, আমার মাও ভালো জান্নাতে। আছে কি আছে না? আমাদের মা কোন জায়গায়? সবাই জবান খুলে বলেন। জান্নাতে। আমাদের বাবা কোথায়? জান্নাতে। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম তার বিবি হাওয়াকে দেখে অনেক প্রশংসা করতেছে, আমার বিবির চাইতে সুন্দরী আর কেউ হবে না, আমার বিবির চাইতে সুন্দরী আর কেউ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কয়, জিবরাইল, ও জিবরাইল, দেখো দেখো আমার আদম তার বিবির প্রশংসা করতেছে, তার বিবির চাইতে চেহারাবান নাকি আর হবে না। আদম রে, আদম রে, আদম আলাইহিস সালাম, জিবরাইল আদম আলাইহিস সালামকে বলে দাও জান্নাতের সিংহাসনের দিকে যেন তাকায়। সবাই বলেন সুবহানাল্লাহ। কোন দিকে? জান্নাতের সিংহাসনের দিকে তাকাইতে বলে দাও। জিবরাইল জান্নাতের সিংহাসনের দিকে তাকানোর জন্য আদম আলাইহিস সালামকে ঘোষণা করলেন, আদম রে, জান্নাতের সিংহাসনের দিকে একটু তাকাইবা। জিবরাইল আলাইহিস সালাম বলে দিলেন, আব্বাজান আদম আলাইহিস সালাম জান্নাতের সিংহাসনের দিকে তাকাইয়া দেখতে পাইলেন জান্নাতের সিংহাসনের মধ্যে একজন মহারানী বসা আছে। কেমন রানী? রাজা না রানী? রাজা না রানী? রানীকে পুরুষ না মহিলা? নারী না পুরুষ? কে? দাম বেশি না কম? কথা বলেন, দাম বেশি না কম? আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ জান্নাতের রাজ সিংহাসনের মধ্যে একজন মহারানী বসে আছে, তিনি কে? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, রাহমাতাল লিল আলামিন, তিনি বিশ্ব নবীর ছোট কন্যা মা ফাতেমা। নাম কি? নাম কি? তুমি জগৎ জননী মা গো ফাতেমা আমার, এ বিশ্ব জগৎ মা গো করিবেন উদ্ধার, এ বিশ্ব জগৎ মা গো, এ বিশ্ব জগৎ মা গো করিবেন উদ্ধার। তুমি যে মা নবীর নন্দিনী, এ জগতে তোরা মেন মা গো হাদিসে শুনি। সুবহানাল্লাহ বলেন। হাদিস সত্য না মিথ্যা? আল্লাহর কোরআন আর বিশ্ব নবীর হাদিস জানার দরকার আছে কি আছে না? জিবরাইল আদম আলাইহিস সালামকে ডাক দেয়া বলছেন, আদম রে, জান্নাতের সিংহাসনের মধ্যে যিনি বসে আছেন তিনি হলেন সারা জাহানের নারীদের জান্নাতের সর্দার, তিনি হলেন মা ফাতেমা। মা বোনটা খেয়াল করতে হবে। আদম আলাইহিস সালাম ডাক দেয়া বলতেছেন, ও জিবরাইল, ফাতেমার মাথায় দেখতেছি একটা মোটুক, মোটুকটা কি? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, আদম রে, ফাতেমার মাথায় যেটা মোটুক দেখতেছেন ওইটা হলো ফাতেমার স্বামী, তিনি হবেন হযরত আলী। আব্বাজান আদম আলাইহিস সালাম বলতেছেন, ও জিবরাইল, ফাতেমার গলার মধ্যে দেখতেছি বড় একটা মালা, ওই মালাটা কিসের মালা? এমন সময় জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ফাতেমার গলায় যেই মালাটা, সেই মালাটা হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী যখন হেঁটে যেতেন ছায়া দিত মেঘমালায়, নবী যখন হেঁটে যেতেন ছায়া দিত মেঘমালায়, চাঁদ টুকরো হতো আমার নবীর হাতের ইশারায়, চাঁদ টুকরো হতো আমার। একটু সুন্দর করে বলেন না, চাঁদ টুকরো হতো আমার নবীর হাতের। নবী যখন হেঁটে যেতেন ছায়া দিত মেঘমালায়, নবী যখন হেঁটে যেতেন ছায়া দিত
গাছপালাই চাঁদ টুকরো হতো আমার নবীর হাতের ইশারায় চাঁদ টুকরো হতো আমার নবীর হাতের। বেঈমান কাফের বলেছিল যে নবীকে আল আমিন, বেঈমান কাফের বলেছিল যে নবীকে আল আমিন, সেই নবীকে চিনলাম না গো হয়েও আমরা মুসলিমিন, সেই নবীকে চিনলাম না গো হয়েও আমরা মুসলিমিন। নবী যখন হেঁটে যেতেন ছায়া দিত মেঘমালাই, নবী যখন হেঁটে যেতেন ছায়া দিত গাছপালাই চাঁদ টুকরো হতো আমার নবীর হাতের ইশারায় চাঁদ টুকরো নবীর হাতের ইশারায়। উহুদ বদর খন্দকেতে নবী কত কষ্ট করিলেন, উহুদ বদর খন্দকেতে নবী কত কষ্ট করিলেন। কোরআনের বাণী প্রচার করিতে কত রক্ত ঝরাইলেন, কোরআনের বাণী প্রচার করিতে কত রক্ত ঝরাইলেন। ঠিক কিনা, ঠিক কিনা? কোরআনের বাণী প্রচার করতে আমার নবীর গায়ের থেকে রক্ত ঝরেছে কিনা? কথা বলেন, ঝরেছে কি? আমার বোনরা, শুধু আমার নবীকে ভালোবেসে, নবীকে যারা ভালোবেসেছেন, আমি আপনাদের কাছে জানতে চাই, সর্বপ্রথম ইসলামের পথে শহীদ হয়েছেন নারী না পুরুষ? নারী না পুরুষ? কে শহীদ হয়েছে ইসলামের পথে? কে শহীদ হয়েছে, নারী না পুরুষ? জবান খুলে বলেন। তিনি হচ্ছেন নারী। নাম কি? সুমাইয়া। নাম কি? বিশ্বনবীর কাছে সর্বপ্রথম কালেমা গ্রহণ করেছেন নারী না পুরুষ? কথা বলছেন না কেন? তিনিও নারী। নারীর জীবনের দাম বেশি না কম?